জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। বিক্ষোভে উত্তাল গোটা আমেরিকা। এবার বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে উড়ল ফিলিস্তিনি পতাকা। বিজয় যেন ধীরে ধীরে ঘনিয়ে আসছে মুসলিম বিশ্বের। থাকবে তবে কি এবার পিছু হটতে চলেছে ইসরায়েলি সেনাবাহিনী? এ ব্যাপারে জানাচ্ছি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আরও জানাবো যুদ্ধ বন্ধ করতে চুক্তি চায় হামাস, তবে নতি স্বীকার নয়। থাকবে মিয়ানমারের সেনাবাহিনী কি ক্ষতি কাটিয়ে উঠতে পেরেছে, এবং সর্বশেষ জানিয়ে দিব গাজার প্রতি সমর্থনে বিক্ষোভ, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো থেকে শত শত শিক্ষার্থী আটক, বহু বহিষ্কার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। গাজাকে সমর্থন করে বিক্ষোভে উত্তাল গোটা আমেরিকা। এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনের পতাকা। গাজায় ইসরায়েলে আগ্রাসনের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমে বিক্ষোভ আরও তীব্রতর হচ্ছে। এরই মধ্যে বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউজ পোস্ট ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যদিকে কর্তৃপক্ষ সপ্তাহান্তে প্রায় 275 জনকে গ্রেফতার করেছে। এক সপ্তাহেরও বেশি আগে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত আমেরিকার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। এদিকে গাজায় ইসরায়েলের আগ্রাসনের কারণে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া এই ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অব্যাহত থাকার পাশাপাশি পুলিশি দমনপীড়ন এবং গ্রেফতার অভিযানও অব্যাহত রয়েছে। এনডিটিভি বলছে, চলমান প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা ক্যাম্পাসের ভেতরে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন। ক্যাম্পাসের আইভি লীগ স্কুলের সামনে সেখানে এই পতাকা উত্তোলন করা হয়। সেই জায়গাটি সাধারণত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার জন্য সংরক্ষিত। তবে কি এবার পিছু হটছে ইসরায়েলি সেনাবাহিনী? ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনো অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের শুরু থেকে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসকে পুরোপুরি নির্মূলের বার্তা দিয়ে আসছে। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা এখনো নিজেদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়েও তেমন কোনো ফল না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর বরাতে রোববার আনাদুল এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের 30 সেনা নিজের দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছে। প্যারাটুপার ইউনিটের সেনারা বলেছেন, রাফা সীমান্তের অভিযানের জন্য ডাকা হলে তারা এতে সাড়া দেবেন না। গাজার বর্তমান সর্বশেষ নিরাপদ আশ্রয়স্থল মিশরের রাফা সীমান্ত এলাকাটিতে ইসরায়েল অভিযানের পরিকল্পনা করেছে। এমন সময় দেশটির সেনারা এই মতবাদ জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এসব রিজার্ভ সেনাদের দায়িত্ব ফেরাতে জোর করবেন না কমান্ডারেরা। তবে এর মাধ্যমে দীর্ঘ এই যুদ্ধে সেনারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন সেটা স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে গত বুধবার টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা দখলের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদন পেলেই অভিযানটি শুরু হবে। নাম প্রকাশে ওই কর্মকর্তা জানান, রাফার ঘাঁটিটি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। সেখান থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সরিয়ে হামাসের ঘাঁটি আক্রমণ করার জন্য সর্বাত্মক প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছে, ইসরায়েল একটি স্থলাভিযানের পথে এগিয়ে যাচ্ছে। তবে কখন এই হামলা শুরু হবে সে ব্যাপারে কোনো সময়সীমা উল্লেখ করেনি ইসরায়েলের কর্মকর্তারা। যুদ্ধবন্ধের চুক্তি চায় হামাস, তবে নতি স্বীকার নয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন, তার সংগঠন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করতে চায় ঠিকই, কিন্তু তাই বলে মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না হামাস। স্বামী আবু আজুরি নামের এই নেতা রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়ে বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার সংগঠন ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো একটি প্রস্তাব হাতে পেয়েছে এবং সেটি পর্যালোচনা করে দেখছে। তিনি বলেন, দখলদারদের কাছ থেকে পাওয়া প্রস্তাবে আমরা পর্যালোচনা করে দেখছি, তবে এ ব্যাপারে আমাদের জবাব দিতে দেরি হবে। হামাস নেতা আজুরি বলেন, গাজা উপত্যকার ওপর ইসরায়েলি দখলদারদের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এমন কোন চুক্তি প্রতিরোধ আন্দোলন কখনোই মেনে নেবে না। তিনি আরো বলেছেন, আমরা মিশর ও কাতারকে জানিয়ে দিয়েছি আমরা চুক্তিতে পৌঁছাতে চাই, কিন্তু এক্ষেত্রে মার্কিন চাপের বিন্দুমাত্র মূল্য আমাদের কাছে নেই। এর একদিন আগে হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া জানিয়েছিলেন, তারা মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধবন্ধ এবং পণবন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েলের একটি প্রস্তাব হাতে পেয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনী কি তাদের ক্ষতি কাটিয়ে উঠেছে, জানাচ্ছে বিস্তারিত প্রতিবেদন। থাইল্যান্ড সীমান্তে বিদ্রোহীদের সাথে মিয়ানমারের সেনাবাহিনীর যুদ্ধের ফলাফল দ্রুতগতিতে পাল্টে যাচ্ছে। মাওয়াদিতে নিজেদের ঘাঁটির নিয়ন্ত্রণ হারানোর 2 সপ্তাহ পর জান্তা সরকারের সৈন্যরা সেটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। মিয়ানমারের অন্যান্য অনেক জায়গায় দেশটির সামরিক বাহিনীর সদস্যরা বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে একের পর এক পরাজয়ের সম্মুখীন হয়েছে। সেখানে মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ সীমান্ত মাওয়াদিতে তারা বেশ শক্তভাবেই আধিপত্য টিকিয়ে রেখেছে বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, যদিও প্রকৃত চিত্রটা সাধারণ এই বর্ণনার চেয়েও অনেক বেশি জটিল। চলতি মাসের শুরুর দিকে মিয়ানমারের সদস্য বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিট মাওয়াদির কাছাকাছি অবস্থিত দেশটির সামরিক বাহিনীর সমস্ত ঘাঁটি অনেকটা আকস্মিকভাবেই দখল করে নেয়। 3 বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা সরকার ক্ষমতা দখলের পর দেশটিতে শুরু হওয়া গৃহযুদ্ধে এটি ছিল প্রথম কোনো উল্লেখযোগ্য ঘটনা, কেননা এই সীমান্ত দিয়েই থাইল্যান্ডের সাথে মিয়ানমারের বেশিরভাগ বাণিজ্য সংগঠিত হয়ে থাকে। তাছাড়া এই এলাকার বেশ কিছু বড় লাভজনক ক্যাসিনোও রয়েছে। কাজে অনেক দশকের মধ্যে প্রথমবারের মতো ওই শহরের নিয়ন্ত্রণ নেওয়াটা মিয়ানমারের সবচেয়ে পুরনো বিদ্রোহী গোষ্ঠী কেউ এর জন্য একটি বিশাল বড় পাওয়া ছিল। যদিও বিদ্রোহী গোষ্ঠীটি সেই অর্থ কখনোই মাওয়াদ্দির নিয়ন্ত্রণে পুরোপুরি নিতে পারেনি। আরেক বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস যোদ্ধাদের সহযোগিতায় তারা কেবল জান্তা বাহিনীর 275 নম্বর সেনাঘাটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিল, যেটি মূলত মূল শহরের বাইরে অবস্থিত। গাজার প্রতি সমর্থনে বিক্ষোভ, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো থেকে শত শত শিক্ষার্থী আটক, বহু বহিষ্কার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শত শত শিক্ষার্থীকে আটক করেছে মার্কিন পুলিশ। দমনপীড়ন অব্যাহত থাকার পরেও আমেরিকার গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়েছে। বিক্ষোভে অংশ নেওয়ার কথিত অপরাধে বহু শিক্ষার্থী ও শিক্ষককে আটক করেছে এবং অনেকজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে। গণমাধ্যম জানায়, শনিবার বিভিন্ন ক্যাম্পাসের এই বিক্ষোভ সমাবেশ নৎসাৎ করতে পুলিশ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছিল। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন কৌশলের প্রয়োগ করেছিল তারা। বোনস্টেনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ছাত্ররা যে অস্থায়ী ক্যাম্প করে বিক্ষোভ সমাবেশ করেছে তা উচ্ছেদের সময় অন্তত 100 শিক্ষার্থীকে পুলিশ আটক করে নিয়ে যায়। এ সময় তারা বিক্ষোভকারীদের তাবু এবং অন্যান্য জিনিসপত্র ট্রাকে তুলে নিয়ে যায়। মিডওয়েস্ট অঙ্গরাজ্যের ব্লুমিংটনের ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকেই অন্তত 2 জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি যেসব ক্যাম্প প্রতিষ্ঠা করে বিক্ষোভ হচ্ছিল সেগুলো উচ্ছেদ করে দেয়।